যারা ব্রাহ্মণদের সাপোর্ট নিয়ে কথা বলছেন আপনারা কি জানেন এই ব্রাহ্মণরাই আমাদের পূর্বপুরুষদের উপর কতটা অত্যাচার করত? এই ব্রাহ্মণেরাই কোনো স্বামী মারা গেলে তার সঙ্গে তার জীবন্ত স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া অর্থাৎ সতীদাহ প্রথাকে সমর্থন করত। এই ব্রাহ্মণেরাই আমাদের পূর্বপুরুষ মেয়েদের স্তনের উপর ট্যাক্স লাগিয়েছিল, এমনকি যার যত বড় স্তন ছিল তাকে তত বেশি ট্যাক্স দিতে হতো। এই ব্রাহ্মণদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষদের শিক্ষা গ্রহণ করার সুযোগ পর্যন্ত দেয়নি। এরা আমাদের পূর্বপুরুষদের এতটাই নিচু ভাবতো, আমাদের পূর্বপুরুষেরা যেই কুয়ো থেকে জল খেত সেই কুয়ো থেকে এরা জল পর্যন্ত খেত না। যেই ধর্ম নিয়ে লড়াই করছেন সেই ধর্মগ্রন্থ স্পর্শ করা পর্যন্ত সেই অধিকারটুকু দিত না এই অত্যাচারী ব্রাহ্মণরা। এই অত্যাচারী ব্রাহ্মণদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে লুটে খেত, যার জন্য তারা কোনো পুজোর সময় বলতো এটা লাগবে ওটা লাগবে, ওটা ছাড়া পুজো হবে না। এত কিছুর আয়োজন শুধুমাত্র তাদের ধান্দার জন্য ছিল, তা ব্যতীত কিচ্ছু না। যে প্রথা আজও এই সমাজে চলছে, পুজোতে গামছা লাগবে, পুজোতে শাড়ি লাগবে, 1.25 কেজি চাল লাগবে, এই সমস্ত কিছু আয়োজন শুধুমাত্র তাদের নিজেদের জন্য। তার সবচেয়ে বড় প্রমাণ দেখবেন কোনো পুজো হয়ে যাওয়ার পর সমস্ত কিছু তাদের পুটুলিতে বাঁধে। বিশ্বাস করুন, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কিচ্ছু লাগে না, যেটা লাগে সেটা হলো পবিত্র মন। আপনারা জানলে অবাক হবেন, এই অত্যাচারী ব্রাহ্মণেরাই আজও মেয়েদের পিরিয়ড চলাকালীন মন্দিরে প্রবেশ করা যাবে না এই প্রথা তৈরি করেছিল। এই যে আজও এই সমাজে উঁচু জাত নিচু জাত বলে সম্বোধন করা হয়, এই জাত প্রথা এরাই বানিয়েছিল শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। ব্রাহ্মণদের সন্তান ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয়দের সন্তান ক্ষত্রিয় হবে, বৈশ্যের সন্তান বৈশ্য হবে, আর শূদ্রের সন্তান শূদ্রই থাকবে। এই জঘন্যতম প্রথা আজও এরা সাপোর্ট করে। এরা আজও স্বীকার করে না জাত ধর্মে নয় কর্মে হয়। এই যে কোনো মেয়ে বিধবা হলে তাকে অপয়া বলে কোনো শুভ কাজে এলাও করা হয় না, এই প্রথা এই ব্রাহ্মণেরাই চালু করেছিল। এই অত্যাচারী ব্রাহ্মণদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষদের শূদ্র নিচুজাত বলে থু পর্যন্ত ফেলতো। যদি স্যার বি.আর. আম্বেদকর এর বিরুদ্ধে প্রতিবাদ না করতো, হয়তো আজও আমরা শিক্ষারই সুযোগ পেতাম না, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারতাম না। হয়তো এরা আজও আমাদের দেখে থু ফেলতো এবং আজও এরা দলিত নিম্ন বর্ণদের লুটে খেত ও অন্যায় অত্যাচার করতো। বিশ্বাস করুন, আমাদের সনাতন ধর্মটাকে মুসলিমেরা এতটুকু ক্ষতি করেনি যা ক্ষতি করার এই ব্রাহ্মণেরাই করেছে। ইংরেজরা হয়তো আমাদের 200 বছর লুটে খেয়েছে, কিন্তু এই অত্যাচারী ব্রাহ্মণরা কয়েক হাজার বছর আমাদের লুটে খেয়েছে। কিছু কিছু জায়গায় এখনো লুটে খাচ্ছে, কিন্তু ব্রাহ্মণদের অত্যাচার নিয়ে কোনো মুভি তৈরি হয় না। তাই আজ থেকে চোখ